হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি কিছুদিন আপনাদেরকে ভিডিও ছাড়তে পারিনি। শর্ট ভিডিও একটা দুটো ছেড়েছি, কিন্তু বড় ভিডিও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ একটু অসুস্থর কারণে আমি আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও ছাড়িনি। তো আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও করে আমি শেয়ার করে দিলাম যে বড় ভিডিওতে আমি কেন ভিডিও ছাড়িনি। তো বন্ধুরা, অবশ্যই এবারে আপনারা প্রতিটা ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন গরমের সবজি কিভাবে করবেন, ফুল বা ফল গাছ। তো দেখুন, আমি কিন্তু আবার এই যে গরমের সবজিগুলো বসাবো বলে আমি কিন্তু বেডও রেডি করেছি একটু। আর এখানে দেখুন, টমেটো গাছে খুব সুন্দর টমেটো হচ্ছে। আমি কিছুদিন আগেও ভিডিও দিয়েছিলাম, মাচা করেছিলাম। আর এটা হচ্ছে আমার হাইব্রিড টমেটো, আর আমি সম্পূর্ণ জৈবভাবেই পরিচর্যা করি। আর এখানে দেখুন একটা গাছে কতটা পরিমাণে ধরেছে এই একটা ফুলে। তো এই দেখুন, 3টে 6টা। এর জন্য আমাদের কিন্তু আলাদাভাবে কিচ্ছু কেয়ার করতে হয় না, জৈব পদ্ধতিতেই কিন্তু আমরা পেয়ে যাই। আর এখানে দেখুন পর্তুলিকা, এই বীজ থেকে এখানে চারা হয়েছিল। তো এইটাতেই বেগুন গাছে ছিল, আর বেগুন গাছটা যেহেতু মারা যাচ্ছে, তা আমি একে আর যত্ন না করে এই ফুল গাছটাই নিয়ে নিলাম। এটা কিন্তু খুব সুন্দর ফুল দেবে, আর কুঁড়িতেও ভর্তি হয়ে গেছে। তো আমরা ছাদ বাগান থেকেও কিন্তু খুব সহজভাবেই পেয়ে যাই নানা রকম ফুল গাছ। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এইভাবেই ছাদ বাগান করুন। আর গরমের কি কি বীজ লাগাবেন অবশ্যই আপনাদেরকে বলে দেব। আর আমি প্রচুর কিন্তু মাটি পেয়ে গেছি। আর এখানে দেখুন বেগুন গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে। আর এখানে দেখুন পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো আমি কিন্তু এখন হারভেস্ট করে নেব সম্পূর্ণ, নিয়ে এই যে বেডগুলো কিন্তু সম্পূর্ণ খালি হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি সবজি গাছ লাগাই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা সবজি সহজেই পেতে পারি। আর এই যে পেঁয়াজটা হয়েছে, এখানে কিন্তু কালি হয়নি, যেহেতু গাছগুলো একটু মানে নিচু হয়ে গিয়েছে। নিচু হয়ে গেলে কিন্তু তখন গাছগুলো আর গাছে পেঁয়াজের কালিটা হয় না। আর এই পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন ধরেই থাকে। তো এইভাবে অবশ্যই আপনারা পেঁয়াজ চাষ করুন ছাদ বাগানে। আলহামদুলিল্লাহ, আমি এই যে গরমের সিজন আসছে, এই গরমের সিজনে সবজি আমি কিন্তু নূতন নূতন লাগাবো আর চেষ্টা করব। আর আপনারা দোয়া করবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারাও লাগিয়ে ফেলুন। দেখুন এখানে পেঁয়াজটা দেখুন কত সুন্দর হচ্ছে। এই দেখুন অনেকগুলোই হারভেস্ট করেছি। আর এখানে আবার একটা ভুট্টা গাছ। আর এখানে আপনাদের দেখিয়ে দিই টমেটোটা দেখুন। আমি কিন্তু স্প্রে খুব কম করি। অনেকেই বলেন, আমি 3বার মাত্র স্প্রে করেছি। একবার বলেছিলাম একটা ভিডিওতে 2বার, তারপরে এই 3বার করেছি। আর টমেটো গাছগুলো দেখুন কত সুন্দর আছে। তবে একটা কাজ আমি করেছি, আমি কিন্তু পানি দিয়ে গাছগুলোকে আমি 2-1 দিন পর পর কিন্তু ধুয়ে দিয়েছি ভালো করে। এবারে এইভাবেই আমি কিন্তু ছাদ বাগানটার কেয়ার করেছি। আর এবার যেহেতু গরমকাল আসছে, তো গরমকালেও অবশ্যই আমরা এইভাবে কিছু কাজ করব। আর গরমে একটু পোকাটা বেশি কিন্তু হয়। তো এখানে দেখুন কপিটাও কত বড় হয়ে গেছে, আর হারভেস্ট করে নেব। তো আমি শুধু এটাই বলার জন্য আপনাদেরকে আমি ভিডিওটি শেয়ার করলাম। আর বেড দেখুন, এখানে কিছু বেডও রেডি করেছি। আমি কি কি গরমের বীজ বসাবো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবেই আপনারা ছাদ বাগান গরমে শুরু করে দিন। তো দেখুন, আর এখানে যে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম সেগুলোও দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আর এই যে বেতো শাক বীজ দিয়েছিলাম, তো আবার কিন্তু বেতো শাকটা হয়েছে। আর আমরা ছাদ বাগান থেকেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু বীজ সংগ্রহ করে রাখতে পারি। তো এখানে দেখুন মটরশুঁটিটা আমি কিছুটা হারভেস্ট করেছি, আর আছে এগুলো আমি হারভেস্ট করে নেব। তো দেখুন,
আর একটা গাছ আমি দেখাই, এখানে দেখুন এই গাছটার বয়স হচ্ছে আমার কাছে এই 2 বছর। তো এটা হচ্ছে লঙ্গান গাছ। এই লঙ্গান গাছটা আমি নার্সারি থেকে এনেছিলাম, এর কেয়ারও করেছি, তবে কখন এই গাছটাতে ফুল আসে আমি সেটাও জানি না। তো দেখুন গাছটা খুব সুন্দর হয়েছে, তবে একটা বালতিতেও আছে। আর এখানে দেখুন বালতিটা কিন্তু ভেঙে গেছে। তো এই গাছটা আমি রিপোর্ট করব খুব তাড়াতাড়ি, যেহেতু শীতকাল বলে আমি রিপোর্ট করছি না। তো গরমের আবহাওয়াটা পড়ে গেছে, তো এবারে আমি কিন্তু এই গাছটাকে রিপোর্ট করে দেব। আর এর আগেও আমি 2টো গাছ এনেছি, আপনাদেরকে দেখিয়েছি। তো সে গাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই গ্রোথ হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ছাদ বাগানে নতুন নতুন সবজির পাশাপাশি ফল গাছও লাগিয়ে ফেলুন। আর শখে তো ফুল গাছ অবশ্যই লাগাবেন। তো বন্ধুরা অবশ্যই লাগান। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।